হিন্দু এবং মুসলিমের তেমন কোনো ভেদাভেদ নেই। একই বাড়িতে হিন্দুর মন্দির, একই বাড়িতে মুসলিমের মসজিদ, এই যেন এক অনুপম দৃষ্টান্ত। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম একটি শ্রেষ্ঠ উপহার হচ্ছে বাংলাদেশ। আমরা ছোট থেকে যখন বড় হই তখনই আমরা দেখেছি আমাদের মা বোনদের সাথেও হিন্দু মা বোনদের খুব ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীনতার অতন্ত্র প্রহরী। আমরা যুগ যুগ ধরে দেখেছি আমাদের বিষয়ে আমাদের হিন্দু ভাই বোনদেরকে সবসময় একটু অপব্যাখ্যা এবং কি মিথ্যাচার করা হতো। আসলে আমরা যারা ইসলামকে লালন করি, আপনারা যারা ধর্মকে লালন করেন, যে যে ধর্মের হোক না কেন, তারা অন্য দেশে একটু ভালো। কারণ প্রত্যেকটি ধর্ম নৈতিকতা শিক্ষা দেয়, প্রত্যেকটি ধর্ম আদর্শ একটি শিক্ষা দেয়, তাদের নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য আছে। তো এই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আমরা আপনাদের পাশাপাশি কাছাকাছি, সুখে কিংবা দুঃখে, সকালে সন্ধ্যায় উঠা বসায় অনেক সম্পর্ক আছে। কিন্তু বিগত 16 বছর আমরা আপনাদের খুব কাছাকাছি দিতে আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে বলা হতো উগ্রবাদ, আমাদেরকে বলা হতো জঙ্গিবাদ। আসলে আমরা হুজুরেরা কতটা সহনশীল এবং সম্প্রীতি লালন করি তা আপনারা আদৌ 5 আগস্টের পরে অনেকটা অনুধাবন করতে পেরেছেন। কারণ আমরা একটি উদাহরণ খুব সহজে বলতে পারি। আল্লামা সাঈদী এই দেশের জন্য এক রত্ন ছিলেন। তিনি কিন্তু অধিকাংশ হিন্দু ভাই বোনদের ভোটে নির্বাচিত একজন পার্লামেন্ট মেম্বার। তার এলাকায় যখন খোঁজ নিয়ে আমরা দেখি, তিনি বলেছেন যে আমাদেরকে জোরপূর্বক তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হতো। যাই হোক, আজকে আমরা আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছি, আপনার সন্তানরা। এই আসার উদ্দেশ্য শুধু আগামী দিনের যে ভোট তা নয়, আসা একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে কি জানেন? ওয়াকাররামনা বানি আদম, আল্লাহ প্রত্যেকটি বনি আদমকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। লক্ষ্য করুন, আপনার গায়ের রক্ত আমার গায়ের রক্ত তেমন কোনো পার্থক্য নেই। রঙের দিক থেকে আপনার গায়ের রক্তটাও লাল, আমার গায়ের রক্তটাও লাল। আপনারা বনি আদমের সন্তান, আমরা বনি আদমের সন্তান। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের প্রত্যেকের উপর কর্তব্য। বিশ্বনবী যখন বিদহের ভাষণে একটি কথা বলেন, কি বলেন? তিনি বলছেন লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, একজন ধর্মকে অন্যের উপরে চাপিয়ে দিও না। কারণ তাহলে তোমরা অন্যের প্রভুকে গালি দিও না, মূর্তিকে গালি দিও না। কারণ যদি তুমি তার মূর্তি গালি দাও, সে তারা তোমার প্রভুকে গালি দিবে। দেখেন, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা আমাদের মুহাম্মদ বলে দিয়েছেন। তো আজকে আপনাদের মাঝে আমরা মেহমান হিসেবে এসেছি, আপনাদের মন থেকে কথা শোনার জন্য এবং আপনাদের সাথে আমাদের যে একটি সম্পর্ক আছে তা আরো সুদৃঢ় করার জন্য।